ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता द्वितीय अध्यायः सांख्ययोगः। संजय उवाच तं तथा कृपयाविष्टम् अश्रुपूर्णाकुलेक्षणं विषीदन्तमिदं वाक्यम् उवाच मधुसूदनः। সঞ্জয় বললেন, ওই প্রকার করুণার্দ্র এবং অশ্রুপূর্ণ আকুল্যচন বিষণ্ণ অর্জুনকে তখন ভগবান এই কথা বললেন। শ্রীভগবানুবাচ কুতস্ত্বাকস্মলমিদं বিষামে সমুপস্থিতम् অনার্যজুষ্টমস্বর্গ্যम् অকীর্তিকরমর্জুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই অসময়ে তোমার এরূপ মোহ কোথা থেকে এলো? শ্রেষ্ঠ ব্যক্তিরা এরকম আচরণ করেন না এবং এই মোহ স্বর্গ বা কীর্তি কোনোটিই প্রদান করে না। ক্লৈব্যং মাস্মগমপার্থ নৈতত্ত্বয়্যুপপদ্যতে শূদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। সুতরাং হে অর্জুন, পৌরুষহীনতা প্রাপ্ত হয়ো না, তোমার এটা শোভা পায় না। হে পরন্তপ, হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা পরিত্যাগ করে যুদ্ধের জন্য উত্থিত হও। অর্জুন উবাচ কথং ভীষ্মমহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন ইষুভিঃ প্রতিযোৎস্যামি পূজার্হাবরিসূদন। অর্জুন বললেন, হে মধুসূদন, আমি কিভাবে পিতামহ ভীষ্ম এবং আচার্য দ্রোণের বিরুদ্ধে বানাদির দ্বারা যুদ্ধ করব? কারণ হে অরিসূদন, এরা উভয়েই আমার পূজনীয়। গুরুন হত্বা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুং ভৈক্ষ্যমপীহ লোকে হত্বার্থকামাংস্তু গুরুনিহৈব ভুঞ্জীয় ভোগান রুধিরা প্রদিগ্ধান। তাই এই মহানুভব গুরুজনদের হত্যা না করে আমি ইহলোকে ভিক্ষান্নে উদর পুরানো কল্যাণকর বলে মনে করি। কারণ গুরুজনদের বধ করে ইহলোকে শোণিতসিক্ত ধনসম্পদ ও কাম্য বস্তুরূপ ভোগ্য বিষয় সকলই তো ভোগ করতে হবে। না চৈতদ্বিদ্মঃ কতরন্ন গরীয়ো যদ্বা জয়েম যদিবা ন জয়েয়ুঃ यानेव हत्वा न जिजीविषाम स्तेव स्थितः प्रमुखे धार्तराष्ट्रः। যুদ্ধ করা বা না করা, এর মধ্যে কোনটি আমাদের পক্ষে শ্রেয়? আর আমরা জয়ী হব না ওরা আমাদের জয় করবেন, তাও আমরা জানি না। যাদের বধ করে আমরা বাঁচতেও চাই না, আমাদের আত্মীয় সেই ধৃতরাষ্ট্র পুত্রগণই আমাদের বিপক্ষে যুদ্ধার্থে প্রস্তুত। কার্পণ্যদোষাপহতা স্বভাবঃ পৃচ্ছামি ত্বং ধর্ম সংমূঢ়চেতঃ যচ্ছ্রেয়স্যান্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাং ত্বং প্রপন্নম। এই জন্য কাপুরুষতারূপ দোষে অভিভূত স্বভাব এবং ধর্ম বিষয়ে বিমূঢ় চিত্ত আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আমার পক্ষে যা নিশ্চিত কল্যাণকর তা আমাকে বলুন, কারণ আমি আপনার শিষ্য, আপনার শরণাগত, আমাকে শিক্ষা দিন। নাহি প্রপশ্যামি মামাপনুদ্যাৎ যচ্ছোকমুচ্ছোষণমিন্দ্রিয়াণাম অবাপ্য ভূমা বসপত্নমৃদ্ধং রাজ্যং সুরাণামপি চাধিপত্যম।
কারণ পৃথিবীতে নিষ্কণ্টক ধন ধান্য সমৃদ্ধ রাজ্য এবং দেবগণের প্রভুত্ব লাভ করলেও আমি সেই উপায় দেখছি না যা আমার ইন্দ্রিয় সন্তাপক শোক দূর করতে পারে। সঞ্জয় উবাচ এবমুক্ত্বা ঋষিকেশং গৌরকেশঃ পরন্তপ নায়স্য ইতি গোবিন্দম উক্ত্বা তূষ্ণীং বভূবঃ। সঞ্জয় বললেন, হে রাজন, নিদ্রাজয়ী অর্জুন অন্তর্যামী শ্রীকৃষ্ণকে এই রূপে আমি যুদ্ধ করব না এই কথা স্পষ্টভাবে বলে নীরব হলেন। তমোবাচ ঋষিকেশঃ প্রহসন্নিব ভারত সেনয়োরুভয়োর্মধ্যে বিষীদন্তমিদং বচঃ। হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, অন্তর্যামী শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে শোকমগ্ন অর্জুনকে যেন হাসতে হাসতে এই কথা বললেন। শ্রী ভগবানুবাচ অশোচ্যানম্ব শোচস্ত্বং প্রজ্ঞাবাদাংশ ভাষসে গতাসু ন গতাসুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যাদের জন্য শোক করা উচিত নয় এমন মানুষদের জন্য তুমি শোক করছো, আবার পণ্ডিতদের মতো কথাও বলছো। কিন্তু পণ্ডিতগণ মৃত বা জীবিত কারোর জন্যই শোক করেন না। নত্বেবাহং জাতুনাসং নত্বং নেমে জনাধিপঃ ন চৈব ন ভবিষ্যামঃ সর্বে বয়মতঃ পরম। এমন নয় যে আমি আগে ছিলাম না বা তুমি ছিলে না বা এই রাজন্যবর্গ ছিল না, এবং পরেও যে আমরা সকলে থাকব না তাও নয়। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। যেমন জীবাত্মার এই দেহে কৌমার, যৌবন ও বার্ধক্য অবস্থা আসে, তেমনি দেহান্তর প্রাপ্তিও ঘটে। ওই বিষয়ে ধীর ব্যক্তিগণ মোহগ্রস্ত হন না। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদাঃ আগমাপায়িনো নিত্যা স্তাং স্থিতিক্ষস্ব ভারত। হে কৌন্তেয়, শীত, গ্রীষ্ম এবং সুখ দুঃখ প্রদানকারী ইন্দ্রিয় এবং বিষয়ের সংযোগ তো উৎপত্তি ও বিনাশশীল, অতএব অনিত্য। সুতরাং হে ভারত, তুমি এই সকল সহ্য করো। ইয়ং হি নব্যথয়ন্ত্যেতে পুরুষং পুরুষর্ষভ সমদুঃখ সুখং ধীরং সোমৃতত্বায় কল্পতে। কারণ হে পুরুষশ্রেষ্ঠ, সুখ দুঃখে সমভাব বিশিষ্ট যে ধীর ব্যক্তিকে ইন্দ্রিয় ও বিষয়ের এই সংযোগ বিচলিত করতে পারে না, তিনি মোক্ষ লাভের অধিকারী হন। না সতো বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্ট্বন্তস্ত্বনয়োস্তত্ত্বদর্শিভিঃ। অসৎ বস্তুর তো অস্তিত্ব নেই এবং সদ্বস্তুর অভাব নেই। এইরূপে এই দুটিরই যথার্থ তত্ত্ব জ্ঞানীগণের দ্বারা উপলব্ধ হয়েছে। অবিনাশী তু তদ্বিদ্ধি येन সর্বমিদং ততম বিনাশমব্যয়স্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। তাকেই অবিনাশী জানবে যার দ্বারা এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে। এই অবিনাশীর বিনাশ করতে কেউই সক্ষম নয়। অন্তবন্ত ইমে দেহা নিত্যসুক্তঃ শরীরিণঃ অনাশীন প্রমেয়স্য
তস্মাদ্যুধ্যস্ব ভারত। অবিনশ্বর, অপ্রমেয়, নিত্যস্বরূপ জীবাত্মার এই সকল শরীরকে বিনাশশীল বলা হয়েছে। তাই হে ভরতবংশীয় অর্জুন, তুমি যুদ্ধ করো। ইয়ায়েনং বেত্তি হন্তারং ইয়শ্চৈনং মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীতো নায়ং হন্তি ন হন্যতে। যিনি এই আত্মাকে হত্যাকারী মনে করেন অথবা যিনি একে নিহত বলে মনে করেন, তাঁরা উভয়েই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। কারণ এই আত্মা প্রকৃতপক্ষে কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা হতও হন না। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্যঃ শাশ্বতোऽয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। এই আত্মা কখনো জন্মান না বা মরেনও না এবং আত্মার অস্তিত্ব উৎপত্তি সাপেক্ষ নয়। কারণ আত্মা জন্মরহিত, নিত্য, সনাতন এবং পুরাতন। শরীর বিনষ্ট হলেও আত্মা বিনষ্ট হন না। বেদা বিনাশিনং নিত্যং ইয়ায়েনমজমব্যয়ম কথং সা পুরুষঃ পার্থ কং ঘাতয়তি হন্তিকম। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, নিত্য, জন্মরহিত এবং অব্যয় বলে জানেন, তিনি কিভাবে কাকেও হত্যা করাবেন বা করবেন? वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णा नन्यानि संयाति नवानि देहि। যেমন মানুষ পুরনো বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে, তেমনি জীবাত্মা পুরনো শরীরগুলিকে ত্যাগ করে অন্য নতুন নতুন শরীর গ্রহণ করে। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন্ত্যাপ ন শোষয়তি মারুতঃ। শস্ত্র এই আত্মাকে কাটতে পারে না, অগ্নি দগ্ধ করতে পারে না, জল সিক্ত করতে পারে না এবং বায়ু একে শুষ্ক করতে পারে না। অছেদ্যোয়মদাহ্যোয়ম অক্লেদ্যো শোষ্য এব চ নিত্যঃ সর্বগতস্থাণো রচলোऽয়ং সনাতনঃ। কারণ এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশস্য এবং নিত্য, সর্বব্যাপী, অচল, স্থির ও সনাতন। অব্যক্তোऽয়মচিন্ত্যোऽয়ম অবিকার্যোऽয়মুচ্যতে তস্মাদেবং বিদিত্বৈনং নানুশোচিতুমর্হসি। এই আত্মাকে অব্যক্ত, অচিন্ত এবং বিকার রহিত বলা হয়। তাই হে অর্জুন, এই আত্মাকে উক্ত প্রকার জেনে তোমার শোক করা উচিত নয়। অথ চৈনং নিত্যজাতং নিত্যং বা মন্যসে মৃতং তথাপি ত্বং মহাবাহো নৈবং শোচিতুমর্হসি। আর যদি তুমি এই আত্মাকে নিত্য জন্মশীল এবং নিত্য মরণশীল বলে মনে করো, তবুও হে মহাবাহু, তোমার শোক করা উচিত নয়। জাতস্য হি ধ্রুব মৃত্যুর্ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদপরিহার্যের্থে ন ত্বং শোচিতুমর্হসি। কারণ এইরূপ মনে করলেও যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত এবং মৃতের জন্মও নিশ্চিত। সুতরাং এই অপরিহার্য বিষয়ে তোমার শোক করা উচিত নয়। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্তানি ধনান্যেব তত্র কা পরিদেবনা। হে ভারত,
সমস্ত প্রাণী জন্মের পূর্বে অপ্রকট ছিল, মৃত্যুর পরও অপ্রকট হয়ে যাবে, কেবল মধ্যবর্তী সময়েই প্রকটিত থাকে। এই পরিস্থিতিতে বিলাপ কিসের? আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেন মাশ্চর্যবদ বদতি তথৈব চান্যঃ আশ্চর্যবচ্চৈনমন্যঃ শৃণোতি শ্রুত্বাপ্যনং বেদ ন চৈব কশ্চিৎ। কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দেখেন, অন্য কেউ একে আশ্চর্যবৎ বর্ণনা করেন এবং অপর কেউ এই আত্মাকে আশ্চর্যান্বিত হয়ে শ্রবণ করেন। আর কেউ কেউ তো শুনেও এর সম্বন্ধে জানে না, কারণ আত্মা দুর্বিজ্ঞেয়। দেহি নিত্যমবধ্যোয়ং দেহে সর্বস্য ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন ত্বং শোচিতুমর্হসি। হে অর্জুন, এই আত্মা সকলের দেহে সর্বদাই অবদ্ধ। এই কারণে কোনো প্রাণীর জন্য তোমার শোক করা উচিত নয়। স্বধর্মমপি চাবেক্ষ্য ন বিকম্পিতুমর্হসি ধর্ম্যাদ্ধিযুদ্ধাৎ শ্রেয়োন্যাৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। এবং নিজ ধর্মের দিকে দৃষ্টি রেখেও তোমার ভীত হওয়া উচিত নয়, কারণ ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধ অপেক্ষা বড় আর কোনো কল্যাণকর কর্তব্য নেই। যদৃচ্ছয়া চোপপন্নং স্বর্গদ্বারমপাবৃতং সুখিনঃ ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমীদৃশম। হে পার্থ, শতপ্রাপ্ত উন্মুক্ত স্বর্গদ্বার সদৃশ এই প্রকার ধর্মযুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়গণই প্রাপ্ত হন। অথ চেত্ত্বমিমং ধর্ম্যং সংগ্রামং ন করিষ্যসি ততঃ স্বধর্মং কীর্তিং চ হিত্বা পাপমবাপ্স্যসি। কিন্তু যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে স্বধর্ম ও কীর্তি হতে চ্যুত হয়ে পাপ ভাগী হবে। অকীর্তিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি তে ব্যয়াম সম্ভাবিতস্য চ কীর্তির মরণাদতিরিচ্যতে। এবং সকলেই তোমার এই দীর্ঘকাল স্থায়ী অকীর্তি নিয়ে আলোচনা করবে। মাননীয় ব্যক্তির পক্ষে এই অকীর্তি মৃত্যু অপেক্ষাও বেশি যন্ত্রণাদায়ক। ভয়াদ্রনাদুপরতং মংস্যন্তে ত্বং মহারথঃ येषां च त्वं बहुमतो ভূত্বা ইয়াস্যসি লাঘবম। আর যাদের দৃষ্টিতে তুমি খুবই সম্মানিত ছিলে, তাদের চোখে হেয় হয়ে যাবে। এই মহারথীগণ মনে করবেন তুমি ভয়বশত যুদ্ধে বিরত হয়েছ। অবাচ্যবদাংশবহন বদিষ্যন্তি তবাহিতাঃ নিন্দন্তস্তব সামর্থ্যম ততো দুঃখতরং নো কিম। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে অনেক অকথ্য কথাও বলবে। এর থেকে বেশি দুঃখজনক আর কি হতে পারে? হতো বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভোক্ষ্যসি মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়ঃ। যদি তুমি যুদ্ধে নিহত হও, তাহলে স্বর্গ লাভ হবে, আর যদি যুদ্ধে জয়লাভ করো, তাহলে পৃথিবীর রাজত্ব ভোগ করবে। তাই হে অর্জুন, তুমি যুদ্ধের জন্য দৃঢ় নিশ্চয় হয়ে দণ্ডায়মান হও। সুখ দুঃখে সমে কৃত্বা লাভালাভৌ জয়া জয়ৌ ততো যুদ্ধায় যুজ্যস্ব নৈবং পাপমবাপ্স্যসি। জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখকে সমান ভেবে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এইভাবে যুদ্ধ করলে তুমি পাপগ্রস্ত হবে না। এষা তে বিহিতা সাংখ্যে বুদ্ধির্যোগে ত্বিমাং শৃণু বুদ্ধ্যা যুক্তয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি।
হে পার্থ, তোমার জন্য এই তত্ত্ব জ্ঞানযোগের বিষয়ে বলা হলো। এখন তুমি কর্মযোগের কথা শোনো। এই বুদ্ধি দ্বারা যুক্ত হলে তুমি অনায়াসে কর্মবন্ধন হতে মুক্ত হবে। নেহাভিক্রমনাশোস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে স্বল্পমাপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। নিষ্কাম কর্মযোগে আরম্ভের বিফলতা হয় না এবং বিপরীত ফলরূপ দোষও হয় না। উপরন্তু এই নিষ্কাম কর্মযোগরূপ ধর্মের স্বল্প অনুষ্ঠানও জন্ম মৃত্যুরূপ মহাভয় হতে রক্ষা করে। ব্যবসায়াত্মিকা বুদ্ধি রেকেহ কুরু নন্দন বহুশাখাহ্যনন্তাশ্চ বুদ্ধয়ো ব্যবসায়িনাম। হে কুরুনন্দন, এই নিষ্কাম কর্মযোগে নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ হয়, কিন্তু অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। ইয়ামিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্ত্যবিপশ্চিতঃ বেদবাদরতা পার্থ নান্যদস্তীতি বাদিনঃ। কামাত্মানঃ স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্যগতিং প্রতি। ভোগৈশ্বর্য প্রসক্তানাং তয়া পরিতচেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধিঃ সমাধৌ ন বিধীয়তে। হে পার্থ, যারা ভোগে আসক্ত চিত্ত, কর্মফল প্রশংসাকারী, বেদবাক্যেই যাদের চিত্ত আকৃষ্ট, যাদের বুদ্ধিতে স্বর্গই পরম প্রাপ্য বস্তু, এবং যারা বলে থাকেন স্বর্গ হতে বড় আর কিছুই নেই, এইরূপ অবিবেকীগণ যে পুষ্পিত অর্থাৎ আপাত মনোহর বাক্য বলেন, যা জন্মরূপ কর্মফল প্রদান করে এবং ভোগৈশ্বর্য প্রাপ্তির জন্য নানা ক্রিয়ার বর্ণনা করে, সেই বাক্য দ্বারা যাদের চিত্ত অপহৃত হয়ে ভোগ ও ঐশ্বর্যের প্রতি আসক্ত, তাদের পরমাত্মাতে নিশ্চয়াত্মিকা শুদ্ধা বুদ্ধি হতে পারে না। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্ত্বস্থ নির্যোগক্ষেময়াত্মবান। হে অর্জুন, বেদ পূর্বোক্তভাবে ত্রিগুণের কার্যরূপ সমস্ত ভোগ এবং তারই সাধনের প্রতিপাদক। সুতরাং তুমি ওইসব ভোগ এবং তার সাধনে আসক্তি বর্জিত হও, হর্ষ শোকাদি দ্বন্দ্বরহিত ও নিত্য বস্তুতে স্থিত হও এবং যোগক্ষেমের আকাঙ্ক্ষাহীন ও আত্মপরায়ণ হও। यावानर्थयुधपाने सर्वतः संप्लुतोदके तावान् सर्वेषु वेदेषु रावणस्य विजानतः। সর্বত্র পরিপূর্ণ জলাশয় প্রাপ্ত হলে ক্ষুদ্র জলাশয়ে মানুষের যে প্রয়োজন থাকে, ব্রহ্মতত্ত্বজ্ঞানী ব্রাহ্মণের বেদে ততটাই প্রয়োজন থাকে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূর্মা তে সঙ্গোস্ত কর্মণি। কর্মেই তোমার অধিকার, ফলে নয়। অতএব কর্ম করো, কিন্তু কর্মফলের হেতু হইও না, আবার কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्ध्यसिद्धोः समो भूत्वा समत्वं योग उच्यते। হে ধনঞ্জয়, তুমি আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি অসিদ্ধিতে সমভাবাপন্ন থেকে যোগস্থ হয়ে সকল কর্ম করো, এই সমত্বকেই যোগ বলা হয়। दूरेण ह्यवरं कर्म बुद्धियोगात् धनञ्जय बुद्ध्यौ शरणमन्विच्छ কৃপণঃ ফলহেতবঃ। এই সমত্বরূপ বুদ্ধিযোগ অপেক্ষা সকাম কর্ম নিতান্তই নিকৃষ্ট। তাই হে ধনঞ্জয়,
তুমি সমত্ব বুদ্ধিযোগের আশ্রয় নাও, কারণ যারা ফলের হেতু হয়ে অর্থাৎ ফলের আকাঙ্ক্ষাবশত কর্ম করে তারা অত্যন্ত দীন। বুদ্ধিযুক্ত জাহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যোগায় যুজ্যস্ব যোগঃ কর্মসু কৌশলম। সমত্ব বুদ্ধিযুক্ত পুরুষ ইহলোকেই পাপ এবং পুণ্য দুই পরিত্যাগ করেন, অর্থাৎ এগুলি হতে মুক্তি লাভ করেন। তাই তুমি সমত্বরূপ যোগের আশ্রয় নাও। এই সমত্বরূপ যোগই হল কর্মের কৌশল, অর্থাৎ কর্মবন্ধন হতে মুক্ত হবার উপায়। কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্ত্বা মনীষিণঃ জন্মবন্ধ বিনির্মুক্তঃ পদং গচ্ছন্ত্যনাময়ম। কারণ সমত্ব বুদ্ধি সম্পন্ন জ্ঞানীগণ কর্মজনিত ফল ত্যাগ করে জন্মরূপ বন্ধন হতে মুক্ত হয়ে নির্বিকার পরম পদ লাভ করেন। যদা তে মোহ কলিলং বুদ্ধির্ব্যতিতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদং শ্রোতব্যস্য শ্রুতস্য চ। যখন তোমার বুদ্ধি মোহরূপ কর্দম সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি শ্রুত এবং শ্রোতব্য ইহলোক এবং পরলোক সম্পর্কীয় সমস্ত বিষয়ভোগে বৈরাগ্য প্রাপ্ত হবে। শ্রুতি বিপ্রতিপন্নাতে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধিস্তদা যোগমবাপ্স্যসি। নানা কথার দ্বারা বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন পরমাত্মায় অটল ও স্থির হবে, তখন তুমি যোগ প্রাপ্ত হবে, অর্থাৎ পরমাত্মার সঙ্গে তোমার নিত্য সংযোগ স্থাপিত হবে। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব স্থিতধিক কিং প্রভাষেত কিমাসীত ব্রজেত কিম। অর্জুন বললেন, হে কেশব, সমাধিতে স্থিত পরমাত্মাকে প্রাপ্ত স্থির বুদ্ধি ব্যক্তির লক্ষণ কি? স্থিতধি ব্যক্তি কিভাবে কথা বলেন, কি রূপে অবস্থান করেন, কিভাবে চলেন? শ্রী ভগবানুবাচ প্রজাহাতি যদা কামান সর্বান পার্থমনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যখন যোগী মন হতে সমস্ত কামনা সম্পূর্ণভাবে পরিত্যাগ করেন এবং আত্মা দ্বারা আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। দুঃখেষনুদ্বিগ্নমনঃ সুখেষু বিগতস্পৃহঃ वीतरागभयक्रोधः স্থিতধীরমুনিরুচ্যতে। দুঃখে অনুদ্বিগ্ন চিত্ত, সুখে স্পৃহাহীন এবং আসক্তি, ভয় এবং ক্রোধ রহিত মুনিকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। যস্সর্বত্রানভিস্নেহস্তত্তৎপ্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দ্বেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি সকল বস্তু ও ব্যক্তিতে আসক্তি রহিত এবং শুভ ও অশুভ বস্তুর প্রাপ্তিতে প্রসন্ন হন না বা দ্বেষ করেন না, তিনি স্থিতপ্রজ্ঞ। যদা সংহরতে চায়ং কূর্মঙ্গানীব সর্বশঃ ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কচ্ছপ যেমন আপন অঙ্গসমূহ সংহরণ করে নেয়, সেইরূপ যিনি ইন্দ্রিয়াদির বিষয় হতে ইন্দ্রিয়দের সর্বপ্রকারে সংহরণ করেন, তাকেই স্থিতপ্রজ্ঞ বলে জানবে। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জং রসোপ্যস্য পরং দৃष्ट्वा নিবর্ততে। ইন্দ্রিয়াদির দ্বারা বিষয় উপভোগে অপ্রবৃত্ত ব্যক্তির বিষয়ভোগ নিবৃত্ত হলেও
ইন্দ্রিয়াদির বিষয়াসক্তি নিবৃত্ত হয় না, কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির আসক্তি পরমাত্মার সাক্ষাৎ লাভে সর্বতোভাবে দূর হয়ে যায়। यततयपि कौन्तेय पुरुषस्य विपश्चितः इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभं मनः। হে অর্জুন, আসক্তি সর্বতোভাবে দূর না হলে চিত্ত আলোড়নকারী ইন্দ্রিয় সকল যত্নশীল বুদ্ধিমান ব্যক্তির মনকেও বলপূর্বক হরণ করে। तानि सर्वाणि संयम्य युक्तयासीत् मत्परः वसिहि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। অতএব যোগী ইন্দ্রিয়গুলিকে সংযত করে সমাহিত চিত্তে মত পরায়ণ হয়ে অবস্থান করবেন, কারণ যার ইন্দ্রিয় বশীভূত তাঁরই বুদ্ধি স্থির হয়। ध्यायतो विषयान् पुंसः सङ्गस्तेषुपजायते सङ्गात् संजायते कामः कामात् क्रोधोऽभिजायते। বিষয় চিন্তা করতে করতে মানুষের ওই বিষয়ে আসক্তি জন্মায়, আসক্তি হতে কামনা উৎপন্ন হয় এবং কামনায় বাধা পড়লে মানুষের ক্রোধের জন্ম হয়। क्रोधाद् भवति सम्मोहः सम्मोहात् स्मृतिविभ्रमः स्मृतिभ्रंशाद् बुद्धिनाशो बुद्धिनाशात् प्रणश्यति। ক্রোধ হতে মূঢ় ভাব উৎপন্ন হয়, মূঢ় ভাব হতে স্মৃতিভ্রংশ হয়, স্মৃতিভ্রংশে বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নাশ হলে পতন হয়। रागद्वेषवियुक्तैस्तु विषयानिन्द्रियैश्चरन् आत्मवैश्यैर्विधेयात्मा प्रसादमधिगच्छति। কিন্তু যিনি অন্তঃকরণকে বশীভূত করেছেন, তিনি অনুরাগ ও বিদ্বেষ বর্জিত বশীভূত ইন্দ্রিয়াদি সহযোগে বিষয়সমূহে বিচরণ করেও অন্তঃকরণের প্রসন্নতা লাভ করেন। प्रसादे सर्वदुःखानां हानिरस्योपजायते प्रसन्नचेतसो यासु बुद्धिपर्यवतिष्ठते। অন্তঃকরণে প্রসন্নতার ফলে তাঁর সমস্ত দুঃখ নাশ হয় এবং এই প্রসন্নচিত্ত কর্মযোগীর বুদ্ধি অচিরে সর্বদিক হতে নিবৃত্ত হয়ে পরমাত্মাতে স্থির হয়। नास्ति बुद्धिरयुक्तस्य न चायुक्तस्य भावना न चाभावयतः शान्ति प्रशान्तस्य कुतः सुखम्। যার মন এবং ইন্দ্রিয় নিজের বশে নেই, তার নিশ্চয়াত্মিকা বুদ্ধি হয় না এবং সেই অযুক্ত ব্যক্তির অন্তঃকরণে ভগবৎ চিন্তা জাগে না। আত্মচিন্তাবর্জিত মানুষের শান্তি অসম্ভব, আর শান্তি রহিত মানুষের সুখ কোথায়? ইন্দ্রিয়াণাং হি চরতাং যন্মনোনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর্নবমিবাম্ভসি। কারণ জলের মধ্যে বিচরণশীল নৌকাকে যেমন বায়ু বিচলিত করে, তেমনি বিষয়ভোগে বিচরণকারী ইন্দ্রিয় সমূহের মধ্যে মন যেটিতে আকৃষ্ট হয়, সেই ইন্দ্রিয়টি অযুক্ত পুরুষের বুদ্ধি হরণ করে। তস্মাদ্ যস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। সেই জন্য হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়াদির বিষয় হতে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে, তাঁরই প্রজ্ঞা স্থির হয়েছে বলে জানবে। या निशा सर्वभूतानां तस्यां जागर्ति संयमी यस्यां जाग्रति भूतानि सा निशा पश्यतो मुनेः। সমস্ত প্রাণীর পক্ষে যা রাত্রির সমান নিত্য জ্ঞান স্বরূপ পরমানন্দে স্থিতপ্রজ্ঞ যোগী তাতে জাগ্রত থাকেন এবং বিনাশশীল জাগতিক সুখ প্রাপ্তির আশায় সমস্ত প্রাণী যাতে জাগরিত থাকে, পরমাত্ম তত্ত্বজ্ঞানী মুনির কাছে তা রাত্রির সমান। আপূর্যমাণাচলা প্রতিষ্ঠং
সমুদ্রমাপঃ প্রবিশন্তি যদ্বাত তদ্বাত কামায়ং প্রবিশন্তি সর্বে স শান্তিমাপ্নোতি ন কামকামী। যেমন বিভিন্ন নদীর জল পরিপূর্ণ অচল স্থির সমুদ্রে এসে তাকে বিচলিত না করেই বিলীন হয়ে যায়, তেমনি সমস্ত বিষয়ভোগেও যার মধ্যে কোনো বিকার উৎপন্ন না করে বিলীন হয়, তিনিই পরম শান্তি লাভ করেন। কিন্তু যিনি ভোগ্য পদার্থ কামনা করেন তার পক্ষে শান্তি লাভ অসম্ভব। বিহায় কামান যঃ সর্বান পুমাংশ্চরতি নিঃস্পৃহঃ নির্মমো নিরহংকারঃ স শান্তিমধিগচ্ছতি। যিনি সমস্ত কামনা পরিত্যাগ করে মমত্বশূন্য ও অহং বর্জিত এবং নিষ্পৃহ হয়ে বিচরণ করেন, তিনিই পরম শান্তি লাভ করেন, অর্থাৎ তাঁর ঈশ্বর লাভ হয়েছে। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুহ্যতি স্থিত্বা স্যামন্তকালেপি ব্রহ্মনির্বাণমৃচ্ছতি। হে অর্জুন, এ হলো ব্রহ্মপ্রাপ্ত পুরুষের স্থিতি। এই অবস্থা প্রাপ্ত হলে তিনি আর কখনো মোহগ্রস্ত হন না। অন্তিম সময়েও যিনি এই ব্রাহ্মী স্থিতি লাভ করেন তিনি ব্রহ্মানন্দ লাভ করেন। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সাংখ্যযোগো নাম দ্বিতীয়োऽধ্যায়ঃ। ওম তৎসৎ। শ্রীমদ্ভগবদ্গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ হল।